আনন্দর আমার অনেক পছন্দ হচ্ছে আলাম মুরগি। এই মুরগির রোস্টটা কিন্তু আমি প্রতিটা রোজার মধ্যে এই রোস্টটা খেয়ে থাকি আমি। আর এদিকে অলসো সাজদিক আছে, এদিকে টিকা আছে, এদিকে চিকেন ফ্রাই করা আছে, এদিকে অলসো ক্রিসপি ফ্রাই করা আছে, এদিকে রোল আছে গাইস। ও ও মাই গড গাইস, চেক করো, একটা বানানো দেখাচ্ছে যে সিরিয়ার থেকে যে শেফ সাথে এগরোর। সো গাইস দেখো, আমরা হচ্ছে দেশের বাইরে এরকমটা দেখছি। সো দেশে হচ্ছে ফার্স্ট টাইম যে শর্মা লাইক বাইরের কান্ট্রির মতো। আমাদের রিপন ভাই, সাগর ভাই কিন্তু পুরা দমে কাজ করতেছে, পুরা কামের বেটি গরম লাগতেছে দুটারে। তো পুরা মনে করো আজকে ওরা ফাটা লাগবে কাম করতে। রিপন, এই জীবনে তো তুমি এই যে এই বেদানো ছিল না, হ্যাঁ বউ কইলে তো মনে নেই, এগুলো বাসায় করো। এদিকে ঘটনা কি, এদিকে করতে কারণ কি? আল্লাহর নামে করতেছি, আল্লাহ নামে করতেছো গাইস। এদিকে অলরেডি খাবারের সুন্দর করে প্লেটের মধ্যে খাবারগুলো হচ্ছে সার্ভ করা হয়েছে। এই যে আমাদের হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন সাজলিক, আর এই যে আনন্দর আলাম মুরগি, যেটা অনেক আমার হচ্ছে প্রিয়, অনেক ভাল লাগে। অলসো পেঁপে, তারপর খেজুর, অ্যাপেল, বেদানা। সো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জাই। তো বন্ধুরা, আজকে যেমনটা গাইস তোমরা জানো হচ্ছে রামাদান মাস চলে আসছে। রামাদান মাস আমাদের হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, অলসো মাগফিরাতের মাস। এই মাসে আমরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত গুনাহ টুনার মাফ চাই আমরা। আলহামদুলিল্লাহ, এই মাসটা আমাদের প্রতিটা মুসলমানের জন্য অনেক পছন্দর মাস। তো গাইস, এই মাসে হচ্ছে আমাদের যেমনটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তেমনটাই হচ্ছে আমরা মজার হচ্ছে ইফতারিতে মজার খাবারের আয়োজন করি। আর আমরা একসাথে ফ্যামিলি নিয়ে, অলসো হচ্ছে ফ্রেন্ড নিয়ে আমরা ইফতার করি। সো গাইস, তেমনটাই হচ্ছে আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই আছে, সো আমাদের রুহি ভাই আছে, আর আমাদের সাথে আছে অলসো সাগর ভাই। সো গাইস, লাস্ট টাইম যে আমরা হচ্ছে ইফতার ব্লগটা করছিলাম, যেহেতু আজকে আমাদের এই বন্ধুদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে আমরা হচ্ছে ইফতার ব্লগ করবো। লাস্টে আমরা ইফতার ব্লগ, রিপন আমরা যে ইফতার ব্লগটা করছিলাম লাস্টে, মনে আছে কোথায় করছিলাম? সেট টেবিলে। আচ্ছা, সেট টেবিল না, সেটা হচ্ছে শেফ টেবিল। তো গাইস, শেফ টেবিলে লাস্টে হচ্ছে আমি আর রিপোর্ট ইফতার ব্লগটা করছিলাম। কিন্তু আজকে যে ইফতার আমাদের ব্লগটা হবে, আজকে একটু হাটকে ব্লগ হবে, কারণ সবাই তো আমরা হচ্ছে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে হচ্ছে বাসায় ইফতার করি, আদারওয়াইজ হচ্ছে রেস্টুরেন্টে ইফতার করি। সো বাট আজকে একটু ডিফারেন্ট, তোমাদের ভাই ইফতার করতে যাচ্ছে অলসো ফ্রেন্ড নিয়ে। আজকে আমরা কোথায় করবো ইফতার? কোথায় করবো? খোলা আকাশের নিচে। সো গাইস, আমরা হচ্ছে খোলা আকাশের নিচে আজকে ইফতার করব, আর মজার খাবার তোমাদের সাথে শেয়ার করব। অলসো তোমরাও আমাদের সাথে ইফতার করবে। চলো বন্ধুরা, এই ইফতার খোলা আকাশের নিচে ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জাই ব্লগটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আজকে এই ফ্রেন্ড ইফতার ব্লগটি আমরা। সো গাইস, ফাইনালি আমরা ফার্স্ট ডে আমাদের ইফতার কেনাকাটা করব, সেটা আমাদের হচ্ছে আনন্দতে চলে আসছি। আনন্দ কিন্তু গাইস অনেক ফেমাস ইফতারের জন্য। সো গাইস, আনন্দতে দেখি যে কি আছে। আনন্দ থেকে মজার ভাজা পোড়া কি কিনা যায়। যে এদিকে হালিম দেখা যাইতেছে। ভাই, এটা কি হালিম কিসের? বিফ। সো বিফ হালিম। আচ্ছা, হালিমটা আমরা পরে দেখি। ভিতরে যাই। যে ভাজা পোড়া দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে সিঙ্গারা দেখা যাইতেছে, এটা আলু চাপ, সমুচা, এটা কি পনির নাকি কিমা কাচুরি, এটা প্লেন টানা পরোটা দেখা যাচ্ছে, যেটা আমার অনেক পছন্দ। অলসো কিমা টানা পরোটা আছে, পনির পরোটাও আছে। সো আর এদিকে হচ্ছে আমেত্তির প্যাচ, যেটা আমাদের রিপন ভাইয়ের ভিতরে আছে, আমেত্তির প্যাচ। তো আমেত্তি দেখা যাচ্ছে অনেকদিন পরে আমেত্তি আমরা দেখলাম। আর অলসো জেলাপিও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বুরিন্দা। রিপন, বুরিন্দা তোমার এই যে পরোটা দিয়ে সকালে নাস্তায় বুরিন্দা ভালো লাগে? লুচি দিয়ে ভালো লাগে। তো গাইস, অলসো বুরিন্দা দেখা যাচ্ছে, জেলাপি অলসো ওদিকে দেখা যাচ্ছে। আর এদিকে ভাই এটা কি ফিন্নি, দই। আচ্ছা, মিষ্টি দই, আনন্দর যে মিষ্টি দই, মাশাআল্লাহ অনেক মজা। এটা ফিন্নি। আর এটা জাফরানের শরবত। আচ্ছা, জাফরানের শরবত কত লিটার? কত? 360 টাকা লিটার। আর এটা হচ্ছে লাবাংটা কত? 240। আচ্ছা, 240 লাবাং। আর এটা
দই বড়া কত? 4 আচ্ছা 4 পিস 250 আর 8 পিস 500। আর ফিন্নি কত করে ভাই? 50 টাকা। আর দই হচ্ছে এটা কি 1 কেজি? আচ্ছা 1 কেজি দইটা কিন্তু আসলে অনেক মজা। দই 400 টাকা কেজি। সো গাইস এদিকে দই লাবাং, তারপর হচ্ছে আর এইদিকে যদি আমরা দেখি, এদিকে এই যে আনন্দর আমার অনেক পছন্দ হচ্ছে আলাম মুরগি। এই মুরগির রোস্টটা কিন্তু আমি প্রতিটা রোজার মধ্যে এই রোস্টটা খেয়ে থাকি আমি। আর এদিকে অলসো সাজদিক আছে, এদিকে টিকা আছে, এদিকে চিকেন ফ্রাই করা আছে, এদিকে অলসো ক্রিসপি ফ্রাই করা আছে, এদিকে রোল আছে, অলসো রোল আছে। আর এদিকে ভাই আচ্ছা সাগর, তুমি ভাই কি কি নেওয়া যায় ইফতারির জন্য? আমাদের বুঝা এগুলো একটা একটা করে নিতে থাকো। আমাদের সাগর ভাই, সাগর বুঝা নাও। সো গাইজ অলসো কিন্তু এই যে আচ্ছা ওয়েট, প্রথমে হচ্ছে গাইজ আমরা হচ্ছে একটা আগে আলাম মুরগি নিব। আলাম মুরগি আচ্ছা ভাই এটা প্রাইসটা কত আলাম মুরগি এখন? 450। তো একটা আলাম মুরগি দিয়ে দেব। আচ্ছা অলসো সাজলিক লাগবে? সাজলিক 4টা সাজলিক লাগবে। আচ্ছা 4টা লাগবে না, আমি আই থিঙ্ক মনে করো তুমি দুইটা নিয়ে নাও, দুইটা সাজলিক নিয়ে নাও। আমি লিখি তারপর উঠাই একবারে। আচ্ছা মুরগি একটা আলাম মুরগি দিয়ে দেন। আচ্ছা 2টা সাজলিক দিয়ে দেন। আচ্ছা আর হচ্ছে এই যে এই চপটা দিয়ে দেন, 2টা এই চপটা দিয়ে দেন ভাই। চপটার প্রাইস কত? 60 টাকা। আর সাজলিকের 80 টাকা। আচ্ছা 2টা দিয়ে দেন। আচ্ছা 2টা দিয়ে দেন। আর এদিকে আচ্ছা ফ্রাইড চিকেন 2টা দিয়ে দেন। ফ্রাইড চিকেন কত করে এটা? 80 টাকা। এটা 2টা দেন। আচ্ছা অনেক ইয়ে হবে। আর আচ্ছা রোল দিয়ে দেন 4টা। রোল কত করে? এটা আচ্ছা এটা কিসের রোল? এটা চিকেন ভেজিটেবল রোল। ওকে 4টা দিয়ে দেন। ওকে আচ্ছা সামিদ, আর এদিকে আর কিছু লাগবে তোমাদের? হ্যাঁ আচ্ছা ওকে গাইস, তো এইগুলার অলসো এইগুলা কিন্তু একটার থেকে একটা মজার খাবার, আনন্দের খাবার বলার নেই। আমরা হচ্ছে ছোটবেলা থেকে আনন্দ খাবার খাওয়া বড় হয়েছি। আর জিলাপি আচ্ছা ভাই যে জিলাপি কত কত? 700 টাকা। আচ্ছা গাই জিলাপি হচ্ছে 200 গ্রাম আমরা নিয়ে নিচ্ছি। 200 গ্রাম জিলাপি কিন্তু আই থিঙ্ক এই ছোটটা ভালো হবে নাকি বড়টা ভালো হবে? তো ছোটটাই আমাদের রুহি ভাই বলতেছে ছোটটা ভালো হবে। সো গাইজ অলসো আলাম মুরগির সাথে তো টানা বড়া ছাড়া তো মুরগি খাওয়া যায় না। সাগর টানা বড়া ছাড়া মুরগি খাওয়া যাবে? তো অবশ্যই টানা বড়া নিতে হবে। সো আমরা হচ্ছে টানা বড়া নিয়ে নিচ্ছি। সো গাইজ অলরেডি আমরা ফলের সেকশনে চলে আসছি, কারণ ফল ছাড়া কিন্তু ইফতার কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। সো বিভিন্ন রকমের ফলের পশা এদিকে দেখতেছি হচ্ছে অ্যাপেল আছে। রিবন তোমার দেখি সবুজ অ্যাপেল ভাল লাগে নাকি গ্রিন অ্যাপেল? তোমার রেড অ্যাপেল? আমাদের ভালো লাগে নেসপাতি ভাল লাগে। আই লাভ নেসপাতি। সো গাইস রিপনের কাছে নেসপাতি ভাল লাগে, কারণ আনফরচুনেটলি এদিকে তো নেসপাতি আমরা দেখতেছি না। এই যে এটা নিব, রিপন নিব। আচ্ছা ঠিক আছে গাইস, রিপন বলছে যে নেসপাতি নিতে হবে। সো এদিকে হচ্ছে রিবন, তুমি বলো তো এটা কি? দেখে এটা বলতে পারো নাকি? জাম্বুরা। আবে সালে জাম্বুরা না বেল। সো গাইস রিপনে বলছে বেল। সো তোমরা বলো যে বেল কি সঠিক উত্তর নাকি? এদিকে তরমুজ কত বড় বড় দেখতেছি, এদিকে অলসো হচ্ছে আনারস দেখতে পারতেছি। আর ছোট্ট একটা পেঁপে এদিকে ছিল, যেটি একটু আগে সাগরকে বলছি নিতে। আর এদিকে অলসো ড্রাগন ফল তো উপরে লাল দেখা গেছে, কিন্তু ভিতরে কাটলে আর লাল দেখা যাবে না। আঙ্গুর লাল, সাদা, কালো আঙ্গুর। সাগর এটা কি কিউ গাইস, এটার নাম হচ্ছে কিউ। এটা আম। এটা কি? গাইস অনেকগুলো ফলের দিয়ে ভরা এই দোকানটা। আর এই যে ভাইয়ের দোকান, এটা ভাই আপনার নাম কি? আমিন। আচ্ছা আমিন ভাইয়ের ফুডসের দোকানে তো ফুডসের অভাব নেই। আমেরিকান অলরেডি ওয়াও, দেখতে তো মুখে পানি আগা। তো রোজা আসি, নয়তো অবশ্যই ট্রাই করে দেখতাম আমিন ভাইয়ের যে আমেরিকা থেকে আসছে আঙ্গুর। সো রিপনের তো অলরেডি লোল পড়তেছে আঙ্গুর দেখা। রিপন গজব বেজতি এটা বুঝলাম না কিছু, তুমি রোজা রাখো রে। সো গাইস আলহামদুলিল্লাহ আমরা ফলো অলরেডি কেনা হয়ে গেছে। সামেদ অলরেডি কমপ্লিট, আনন্দ থেকে সব নিয়ে কমপ্লিট, তোমার সব কমপ্লিট, আর তো কিছু বাকি নাই। রিপন তোমার কিছু বাকি নাই তো? সো গাইস অলসো আমরা আনন্দ থেকে সবকিছু নিয়ে কমপ্লিট। এখন আমরা হচ্ছে
এরপরে দেখি কোথায় যাওয়া যায় আমরা হচ্ছে নেক্সটে আর কোথায় ইফতারি মজার ইফতারি আছে দেখি গাইস। তো গাইস ফাইনালি আমাদের নেক্সট লোকেশনে চলে আসছি, যে দিক থেকে আমরা মজার ইফতার নিব। এটা হচ্ছে সাদেক এগ্রো। তো গাইস ভিতরে যা দেখি, এই বাইরে তো যে ছবি টবি লাগা রাখছে এগুলো তো দেখে রোজা হালকা হয়ে যেতেছে। তো ভিতরে দেখি গাইস কি আছে ভিতরে, কিন্তু সো গাইস সাদেক এগ্রোর ভিতরের যে পুরোটা গ্রিন কালার ডেকোরেশন, গ্রিন কালার। আর সাদেক এগ্রোর যে ফেমাস হচ্ছে শর্মা, বিফ শর্মা, চিকেন শর্মা, এদিকে চিকেন ঝাল ফ্রাই, বিফ কারি। আচ্ছা ভাই এটা কি? খাপসা, এটা কত প্রাইস কত একজনের জন্য? আচ্ছা গাইস এইটা হচ্ছে এটা কি বলে? চিকেন। এটা পিস কত করে? আচ্ছা ওই তো মান্দি টাইপ আর কি। আচ্ছা 300 গাইস। মান্দি তো দেখা ফেললাম। আর অলসো এদিকে বুড়িন্দা আছে। আর দেখি তো গাইস এদিকে খুব একটা কিছু নাই, এদিকে দেখি কিনে আছে। অলসো আমরা আনন্দ থেকে ভালো ইফতার নিয়ে নিছি। এদিকে আমাদের পছন্দের হচ্ছে বাদামের শরবত, যেটা আমরা নিবই। বাদামের শরবত নিব, আর হচ্ছে দই অলসো আমরা আনন্দ নিয়েছি। আর সো বাদামের শরবতটা নিয়ে নিয়েছি, লাবাং নিলে নিয়ে। আর দেখি কিনে যাও। এই সাদেক এগ্রোর যে মেন হচ্ছে আমাদের শেফ, সাদেক এগ্রোর শেফ, শর্মার শেফ। So guys, you which country? Syria. Yes. So Syria থেকে শেফ আনছে। আর can I? Yes. So guys, Very দেখো, detailed. সাদেক এগ্রোর যে হচ্ছে যে বিফ শর্মা, আর ওটা হচ্ছে চিকেন শর্মা। তো শর্মার যে স্টপিং গুলো দেখো। ওকে গাইস, তো ও মাই গড গাইস, চেক করো, একটা বানানো দেখাচ্ছে যে সিরিয়ার থেকে যে শেফ সাদেক এগ্রোর। সো গাইস দেখো, আমরা হচ্ছে দেশের বাইরে এরকমটা দেখছি। সো দেশে হচ্ছে ফার্স্ট টাইম যে শর্মা লাইক বাইরের কান্ট্রির মতো হচ্ছে সিরিয়া, তারপরে টার্কি, অ্যারাবিয়ান শর্মা কিভাবে। ওকে রমাদান মুবারক। It is 9 Ramadan, right? ইয়া সো গাইস চলো আমরা হচ্ছে তোমাদেরকে সাথে শর্মাও দেখা দিলাম। তো চলো আমরা হচ্ছে আমাদের ইফতার লোকেশনে চলে যাই। A few inches later. সো গাইস ফাইনালি আমরা আল্লাহর অশেষ রহমতে খোলা আকাশের নিচে চলে আসছি। গাইস দেখো, সুন্দর একটা ব্রিজ আমাদের সামনে আছে। আর দেখো পুরোটা গার্ডেনিং টাইপে। আমরা এখন আমাদের ফ্রেন্ড, আমাদের রিপন ভাই অলসো কতগুলো খাবারের আইটেম রিপন ভাই নিয়ে আসছে। অলসো সাগর ভাই আমাদের সামনে আছে। সবগুলো এখন প্রস্তুতি করা হবে। আমাদের ইফতারের সময় আর বেশি দেরি নেই, মাত্র 20 মিনিট আমাদের হাতে আছে। আর আমাদের রুহি ভাইয়া গেছে গাড়িটা একটু পার্কিং করে এদিকে আনতে। তোমাদের ভাই গাড়িটা ওদিকে রাইখা এসে পড়ছে। সো পুরোটা নির্জন, পুরোটা সুনসান, কতটা শান্তি। সো গাইজ আজকে এমনটা জায়গায় আমরা চাইছিলাম ইফতারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমাদের ইফতার, অলসো আমাদের সবার রোজা। সো সাগর ভাইকে আমরা দেখতে, সাগর এই যে কি কাটতেছে ভাই? নেসপাতি। তো এই যে আমাদের যে রোজা শুরু হয়ে গেল, আমাদের যে পবিত্র মাস উপলক্ষে কিছু বলো ভাই। তুমি আগে কও কালকা সেরিটা যে করছো, কুল্লি করা করছো না কুল্লি ছাড়া করছো? কুল্লি করা। আর কুল্লি ছাড়া কিছু নাকি? कौन है ये लोग? So guys, আরেকটা খুশির একটা সংবাদ তো আমরা তোমাদেরকে দেই রে। আমাদের সাগর ভাই তো জামাই হয়ে গেছে। আমাদের সাগর ভাই রিসেন্টলি অলরেডি সাগরের যে জীবন সঙ্গিনী পেয়ে গেছে। সাগর ব্যাপারে কিছু বলো, তোমার নতুন জীবনের ব্যাপারে কিছু বলো। মিলাইছে আল্লাহ দিছে, আর কিছু বলবো? অবশ্যই আল্লাহ দিছে। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি সাগর ভাই সুখে থাকুক। আর হচ্ছে সাগর দেখতে পারতেছি যে আমরা পেঁপে কাটতেছে। কত পেঁপেটা তো আমি চুজ করছি, পেঁপেটা কত লাল, কতটা মজা। পেঁপে তো খাইলে রিপন মনে হয় আম, বুঝছো? আর রিপন ভাই আপনি কি করতেছেন? কোন আমি আঙ্গুর দাসি মামা, আঙ্গুর যা আঙ্গুর করে। আচ্ছা ঠিক আছে। তো এই যে পবিত্র মাসের ব্যাপারে কি আপনার, আমি জানি তো তুমি তো সকাল দুইটা খাওয়ানোর উপরে থাকো, খাওয়ান ছাড়া কিছু বুঝো না। এখন যে না খায় আছো, তো কি মনে হচ্ছে তোমার, কেমন লাগছে বলো? আমার বহুত ভালো লাগতে যাচ্ছে। আমি খাওয়া দেখলাম ভালো লাগে আমার সামনে। আমার খাওয়ান চাই বাঁচুম না, আমি খাওয়ান ছাড়া বাঁচো না। তো গাইজ অলরেডি রিপন ভাই হচ্ছে আঙ্গুর টাঙ্গুর সব ধুয়ে, আর অলসো খেজুর
খেজুর হচ্ছে অলসো পানিতে দিয়ে দিছে, অ্যাপেলগুলো হচ্ছে ধুইতেছে, কাটবে। অলসো সাগর এদিকে রেডি করতেছে। আর আমাদের হচ্ছে এদিকে হচ্ছে অলসো আমরা আনন্দ থেকে খাবার নিচ্ছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে সাদেক এগ্রো থেকে খাবার নিচ্ছি। সব কিছুই খোলার পর তোমাদেরকে দেখাবো। সো গাইস সাথে থাকো। আমাদের রুহি ভাই চলে আসছে। আমাদের রুহি ভাই গাড়িটা পার্কিং করে, কত সুন্দর করে পার্কিং করছি, যে কোনো সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো আমার। সো রুই ভাই, এই যে এত সুন্দর করে পার্কিং করে যে আসছেন, এই যে আমাদের এই পবিত্র রামাদান মাস চলে আসছে, এত আনন্দের মাস আমাদের মুসলমানদের জন্য। আপনার কাছে এই মাসের গুরুত্ব কি একটু বলেন তো দেখি। এই মাস অ্যাকচুয়ালি আমাদের রমজান মাস, আল্লাহর রহমতের মাস, আচ্ছা, মাগফিরাতের মাস। পুরো মাস জুড়েই আমাদের উৎসব, পুরা মাস জুড়ে উৎসব। আর হচ্ছে আমরা যে আজকে ইফতারের আয়োজনটা করছি, এই যে অলসো জায়গা থেকে আমরা খাবারগুলো পিক করছি। আমরা হচ্ছে যে আনন্দ থেকে হচ্ছে চিকেন রোল নিয়ে নিছি, চিকেন ফ্রাই নিয়ে নিছি, সাজলিক নিছি, সাজলিক নিছি, চিকেন চপ নিছি। অলসো আমাদের সবার পছন্দ হচ্ছে জিলাপি নিয়ে নিছি। আর আলাম মুরগিটা তো কিন্তু আমরা ভুলি নাই, সাথে হচ্ছে টানা পরোটা। আর এদিকে হচ্ছে মুড়ি ভর্তা। গাইস, বাঙালি ইফতার যে জায়গায় আছে সে জায়গায় তো মুড়ি ভর্তা হবেই। তো মুড়ি ভর্তার জন্য আমরা হচ্ছে অলসো মুড়ি নিয়ে নিছি। আর আমাদের রিপন ভাই, সাগর ভাই কিন্তু পুরা দমে কাজ করতেছে, পুরা কামের বেটি গরম লাগতেছে দুটারে। তো পুরা মনে করো আজকে ওরা ফাটা লাগবে কাম করতে করতে। রিপন, এই জীবনে তো তুমি এই যে এই বেদানা ছিল না, হ্যাঁ বউ কইলে তো মনে নেই, এগুলো বাসায় করো। এদিকে ঘটনা কি, এদিকে করতে কারণ কি? আল্লাহর নামে করতেছি। আল্লাহ নামে করতেছো? যাক আলহামদুলিল্লাহ। রিপনে কত সুন্দর করে বেদানার দানাগুলো আলাদা করতেছে। আর সাগর তো ভাই, সাগর আগের থেকে প্র্যাকটিস করতেছে। বিয়ার পরে কেমনে কি করবো সাগর বোধহয় তোমার বউ, এই যে সাগর ভাবি এইগুলো দেখলে কিন্তু এই যে বার আছে কিন্তু সামনে এগুলো করতে হইব। কিছু করার নেই ভাই, করুম মহব্বতের খাতিরে সব করুম। যাক না, তার সাগর তো হচ্ছে আমাদের ফুড ফ্রিক। তো সাগর হচ্ছে সাগরের যে শরবত খেলে আধা অজ্ঞান হয়ে যায়। আমি খাই কত মজার শরবত সাগরে তৈরি করে। অলসো এটা কি সাগর, এটা কিসের শরবত হচ্ছে? লেবুর শরবত হচ্ছে। সো গাইস, সাগর লেবুর শরবত বানাচ্ছে। অলসো আমাদের কাছে হচ্ছে লাবাংটা হচ্ছে আমরা আনন্দ থেকে নিছি। আর সাথে আমরা নিছি হচ্ছে সাদেক এগ্রোর যে হচ্ছে মজাদার বাদামের শরবত। সো গাইস, বাদামের শরবত তো এমন 100 মধ্যে আই থিঙ্ক হচ্ছে 99 মানুষেরই মজা এই বাদামের শরবত। সো অলসো পেঁপে, তারপরে হচ্ছে খেজুর, তারপর হচ্ছে আঙ্গুর, তারপর হচ্ছে মালটা। অলসো রিপন ভাই আমাদের বেদানা। আর এদিকে মজার খাবার নিয়ে আমরা একটু পরে হচ্ছে ইফতারের আজান দিয়ে দিবে। আর অলসো হচ্ছে সো গাইস, আর 10 মিনিট বাকি আছে ইফতারের আজান দেওয়ার। সো আমরা হচ্ছে এই সুন্দর শান্তির জায়গায়, বাসায় তো গাইস আমরা ইফতার করি, রেস্টুরেন্টে ইফতার করি, আর ফ্যামিলি নিয়েও সুন্দর জায়গায় যা ইফতার করি। বাট এত আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর, এত হচ্ছে শান্তিময় জায়গায়, যে জায়গায় হচ্ছে কোনো শব্দ নেই, কোনো শব্দ দূষণ নেই, কোনো কিছু নেই, কোনো পাখির আওয়াজ পর্যন্ত আমরা পাচ্ছি না, এতটা নির্জন জায়গায় কতটা যে ভালো লাগতেছে। সো গাইস, তোমাদের কেমন লাগতেছে যে এই যে এরকম একটা জায়গায় ইফতার করতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো লাখো শুকর যে আল্লাহ পাকে যে আমরা আকাশে নিচে ইফতার করতে সব চলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো গাইস, আমাদের রুহি ভাইও এক্সাইটেড হয়ে আছে ইফতার করার জন্য। সাগর ভাই তো পুরা দমে লেগে আছে ইফতারের আয়োজন করার জন্য। রিপন ভাইকে কাজে লাগাই দিয়েছে। সো গাইস, অল্প একটু সময়ের পরে হচ্ছে আজান দিয়ে দিব, দেন হচ্ছে আমরা ইফতার করবো। এই মজার ইফতার তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, সাথেই থাকো। গাইস, এদিকে অলরেডি খাবারের সুন্দর করে প্লেটের মধ্যে খাবারগুলো হচ্ছে সার্ভ করা হয়েছে। এই যে আমাদের হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন সাজলিক, আর এই যে আনন্দর আলাম মুরগি, যেটা অনেক আমার হচ্ছে প্রিয়, অনেক ভাল লাগে। অলসো পেঁপে, তারপর খেজুর, অ্যাপেল, বেদানা। সো ফলের এদিকে আইটেম। আর এদিকে হচ্ছে টানা পরোটা আছে আলাম মুরগি দিয়ে খাওয়ার জন্য, জিলেবি আছে, তারপর চিকেন রোল আছে। সো গাইস, সব কিছুই আমাদের হচ্ছে রুহি ভাইয়া, তারপর সাগর, রিপন ভাই সবাই কষ্ট করে এগুলো সব রেডি করে ফেলছে। একটু পরে আজান দিয়ে দিবে। অলসো হচ্ছে আর সো গাইস, আর 1 থেকে 2 মিনিট বাকি আছে, আজান দিয়ে দিবে। অলসো অন্ধকার অলরেডি একটু হালকা কালো হয়ে গেছে আকাশ। আজানের সময় আকাশও বলতেছে যে তোমাদের রোজাদারকে আর কষ্ট করতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদে আজান
চলে আসবে এই নির্জন যে জায়গা, এই নির্জন জায়গাটার মধ্যে একটু পরে হচ্ছে আজানের যে ধ্বনি, কত মধুর আজান, আমাদের মুসলমানদের এই মধুর আজান এসে পড়বে আর আমরা মজার মজার খাবার দিয়ে আমাদের রোজাটা ভাঙবো, ইফতার করব। সো সাগর ভাই অলসো লাইকে আছে। সাগর এটা কি বানাইতেন ভাই? এটা বরফ দিয়ে আছে, বরফ নিয়ে আসছিলাম। আচ্ছা, বরফ কি জাস্ট বরফ কিসে দিবেন? শরবত বানাবেন নাকি? শরবত, তো এটা কিসের শরবত দেবো? এটা লেবু। আচ্ছা, লেবুটার মধ্যে বরফ দেওয়া হবে। তো গাইস, সাগর কিন্তু কোনো কিছুর মধ্যে কমতি রাখে না। সাগরের কথা হচ্ছে যে একটা জিনিস হইতে হইলে পারফেক্টলি হইতে হবে। সো যার কারণে সাগর বরফ চল নিয়ে এসে পড়ছে বাড়ি ঘরে। গাইস, ফ্রিজের থেকে বরফ বের করা, উল্টা পাল্টা উড়া ধরা শরবত দিয়ে খাওয়া যায়, কিন্তু একটা নির্জন জায়গায়, এইরকম একটা জায়গায় হচ্ছে বরফ সহ নিয়ে এসে পড়ছে সাগর ভাই। আর রিপন ভাই, কি যে ভাই আপনি দাঁড়ালেন কে? আমি পেশা লয়েছে আমার, প্রেশার লেগে গেছে? আর একটু পর খাওয়ার পরে ঠিক আছে ভাই? কাম করে পেশা লয়েছে, কাম করা প্রেশার লেগে গেছে। আর কি ঈদের শপিং এ কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, জামু সামনে জামু। জামু। সো গাইস, রিপনের কথা হচ্ছে যে মাসের মধ্যে, রামাদান মাসের মধ্যে 20 দিন মার্কেটে যেতে হবে। 20 দিন মার্কেটে যাবে, ভরপুর শপিং করবে আমাদের রিপন ভাই। সো গাইস, এই যে হচ্ছে মজার মজার ইফতার অলসো আমাদের সামনে চলে আসে কিছুক্ষণের মধ্যে, যে কোনো সময়তে হচ্ছে আজান দিয়ে দিবে আর আমরা এই ইফতারগুলা বিসমিল্লাহ করে আমাদের রোজা ভাঙবো। গাইস, আজান হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। সো প্রথমটা আমরা হচ্ছে একটা খেজুর দিয়ে, মারিয়াম খেজুর, সরালাম নাই বিসমিল্লাহ। তোমার শরবতটা লাও। সো গাইস, প্রথমে হচ্ছে যে রোলটা তো আমরা হচ্ছে আনন্দ খেতে দিয়েছি। রোলটা দেখি কেমন। এটা হচ্ছে ভেজিটেবল রোল। গাইস, অলরেডি সবার রোজাটা খোলা স্টার্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। তো প্রথমে যে আমি যে রোলটা খাইছিলাম, রোলটা কিন্তু ইয়াম্মি। তারপর অবশ্যই ফল টল এগুলো তো খাবোই। তবে আমি চাচ্ছি গাইস তোমাদেরকে যে এই যে চিকেন চপটা নিয়েছিলাম আনন্দর থেকে, চিকেন চপটা একটু যদি ভেঙে একটু ট্রাই করি কেমন। কারণ চিকেন চপটা দেখার পর কিন্তু আমার হচ্ছে মুমে বারবার বলতেছিলাম যে কখন এই চপটা খাবো। কি করা নিয়ে এই জায়গা মধ্যে ভালো। অসাম গাইস, চিকেন চপটা কিন্তু আসলেই মজাদার। সো আর এই হচ্ছে আলু চাপ আর বেগুন, এগুলো আমাদের সাগর ভাই হচ্ছে যে কোনো রাস্তার যে কোনো এক দোকান থেকে নিয়ে নিয়েছিল। সো এটা হচ্ছে নর্মাল একটা দোকান থেকে নিয়ে নিয়েছিল। তারপরে যদি আমরা বেগুনিটা একটু ট্রাই করি, বেগুনি কিন্তু আমার অনেক পছন্দের একটা ভাজা পড়ার মধ্যে। বেগুনিটা অপশন নেওয়া হয়েছিল। আমাদের সাগর ভাই হচ্ছে মুড়ি ভর্তা বানাবে, তো মুড়ি ভর্তার মধ্যে হচ্ছে বেগুনি আলু চাপ এগুলো দিবে। অলসো সালাদ বানিয়ে রাখছে, এগুলো সব কিছু কাটাকাটি করে রাখছে। সো আমরা এখন একটু চিকেন ফ্রাই তো গাইস KFC BFC আর তোমাদের ভাই যখন বাইরে যায় ম্যাকডোনাল্ডস অনেক পছন্দ করে খায়। এখন নর্মাল আমাদের হচ্ছে আনন্দ চিকেন ফ্রাই তাদের কেমন হয় সেটা যদি আমরা একবার দেখি, তো ভিতরে দেখতেছি যে মোটামুটি ভালো হবে, খারাপ না, যদিও ঠান্ডা হয়ে গেছে। এই যে উপরে ফ্রাইডগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপরেও যদি আমরা একটু ট্রাই করে তোমাদেরকে জানাই আনন্দের চিকেন ফ্রাইটা কেমন। গাইস, খারাপ না। ইফতারের মধ্যে হচ্ছে খাওয়ার জন্য অলসো মোটামুটি ভালো, মজাদার। আনন্দর মোটামুটি আমরা হচ্ছে চিকেন চপ খাইলাম, তারপর হচ্ছে চিকেন ফ্রাই। এখন যদি চিকেন সাজদিক কিন্তু গাইস আমাদের অনেকেরই পছন্দ। সো সাজদিকটা যদি একটু ট্রাই করি আমরা আনন্দর। সাজদিকটা হচ্ছে গাইস, সাজদিকটা যদি তোমাদের ভাই একটু একটা কামড় দিয়ে দেয় এদিক থেকে। তো গাইস, সাজদিকও হচ্ছে মজা, খারাপ না। আমাদের রিপন ভাই হচ্ছে চপ খাচ্ছে। রিপন ভাই এই চপর চপ খাচ্ছেন, একটু বলেন কেমন, মজা না খারাপ? চিকেন চপ ফার্স্ট ক্লাস। তো গাইস, রিপন ভাই বলে যে ফার্স্ট ক্লাস। আর রুহি ভাই তো খাওয়ার থামার নাম নিচ্ছে না, ওরা খাইছে সারাদিন ধরে রোজা রাখছে। আমরা এখন হচ্ছে ফাইনালি যদি আলাম যে মুরগিটা আনন্দের থেকে নিছি, এই মুরগিটা গাইস এখন আমরা একটু তোমাদের সাথে একটু ট্রাই করে মুরগির রিভিউটা দিব কেমন।
সো গাইস মুরগি তো পুরোটা এখন ভাঙা যাবে না, সুতা দিয়ে বেঁধে রাখছে। জাস্ট আমি হচ্ছে একটু মাংস নিয়ে একটু ট্রাই করি। আনন্দ মুরগি কিন্তু আমার আগের থেকে অনেক প্রিয়। এখনও কি স্বাদ আছে নাকি একটু দেখি, ট্রাই করি। এখনো স্বাদ আছে, এখনো আগের মতোই মজা না হলেও মোটামুটি ভালো মজা। আর টানা পাওয়াটা আনন্দর সবসময় বেস্ট। সো গাইস আমরা হচ্ছে সারাদিন রোজার পরে মজার খাবার দিয়ে ঝটপট শেষ করে ফেলি। সবাই এই যে সবাই সারাদিন না খাওয়া, সবাই উড়াদের অলরেডি খাইতেছে। গাইস আমিও হচ্ছে, নয়তো আমি যদি এখন হাত না দিই সব একটু পরে শেষ হয়ে যাবে। আমিও গাইস তাড়াতাড়ি করে খাওয়ার পর তোমার সাথে কথা বলি। সো গাইস জিলাপি, তোমাদের ভাইয়ের পছন্দের জিলাপি। সো জিলাপিটা নিয়েছিলাম হচ্ছে অলসো আনন্দর থেকে। সো জিলাপির উপরে দেখা যাচ্ছে তিল দিয়ে রাখছে। সো জিলাপিটা কিন্তু অনেকেরই সবারই পছন্দ। সো গাইস আনন্দর জিলাপিটা আমি একটু খাই, দেখি কেমন। সত্যি কথা বলতে জিলাপি তো এক কথায় অসাধারণ, কিন্তু আনন্দর জিলাপি আরো বেশি অসাধারণ। তোমরা গাইস আনন্দর জিলাপিটা অলসো আমি প্রেফার করলাম খাওয়ার জন্য। আর 100% আনন্দতে গেলে চিকেন চপটা কিন্তু খাওয়া ভোলা যাবে না। আচ্ছা সো গাইস ফাইনালি পেটটা ভরে গেছে, সব কিছুই খাওয়া একদম বারবার কে খাইছি। সো ফাইনালি আমাদের যে পছন্দের হচ্ছে বাদামের শরবত। গাইস বাদামের শরবত তো মনে করো আজকে না খাইলে ইফতারটা কমপ্লিট হইব না। গাইস বাদামের শরবতটা সাদেক এগ্রো থেকে নিছি। তো সাদেক এগ্রো বাদামের শরবতের ভিতরে দেখো কতটা গাঢ়, বাদাম দিয়ে হয়তো ভরে রাখছে, এতটা গাঢ়। সো খাইতে কতটা ইয়াম্মি হবে। সো গাইস একটু ট্রাই করি। সো গাইস পেস্তা দিয়ে ভরে পেস্তা দিয়ে রাখছে। আর অনেক ইয়াম্মি বাদামের শরবত। অনেকেরই বাদামের শরবত ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তাদের মনের ভিতর থেকে ভালো লাগে, যেমনটা তোমাদের ভাইয়ের। ইয়াম্মি। আর অলসো আমাদের সাগর ভাই মুড়ি ভর্তা বানানোর জন্য অলসো সব কিছু মিক্সিং করতেছে। সাগর একের মুড়ি ভর্তা হইব, একে 70 হইব। সো গাইস সাগরে কিন্তু এইগুলোর মধ্যে এক্সপার্ট। অলসো সাগরের কিন্তু আমাদের ভাবি কিন্তু এইগুলো সব অলসো দেখবে যে সাগর কতটা সুন্দর করে মুড়ি ভর্তা বানায় আর কতটা সুন্দর করে খাবারের আয়োজন করে। সো গাইস কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাঙালিদের ইফতার বলতে হচ্ছে মুড়ির ভর্তা থাকতে হবে। মুড়ি ভর্তা ছাড়া কিন্তু গাইস আমাদের ইফতার রিপন মুড়ি ভর্তা ছাড়া ইফতার হবে না। চাকু গাইস মুড়ি ভর্তা আমাদের ছাড়া ইফতার হয় না। তো তাই সাগরের কথা হচ্ছে যে যতই খাবারের আইটেম থাকুক না কেন, তো ভুক্কার কিনে দেওয়া সব শেষ করে ফেলছে। একটা প্লেটের মধ্যে খাবার বাকি নেই, রিপন এতটাই খিদা লাগে, এত খাবার সব শেষ করে ফেলছো। তো যাই হোক আলহামদুলিল্লাহ গাইজ আমাদের রমাদান মাসের মজাটাই এটা হচ্ছে যে ইফতারের সময় সারাদিন আল্লাহ তাআলার নামে রোজা রাখার পরে ইফতারের সময় যে মজার খাবারগুলো পেট ভরে আমরা খাই, পেট ভরে যায়, তারপরও খাইতে থাকে। যেমনটা আমাদের রুই ভাই পেট ভরে গেছে কিন্তু কখন থেকে খাইতে যাচ্ছে। তো গাইজ অলসো আমরা দেখতেছি মুড়ি ভর্তার মধ্যে কিছুক্ষণের মধ্যে মুড়ি দিবে। সাগর মুড়িটা দিয়ে দাও, সবাই দেখতে চাইতেছে। কাবাবটা দিয়ে দিই। কাবাব অলসো সাগরে মুড়িতে দেওয়ার জন্য সুতি কাবাব নিয়েছিল। সো মুড়ির মধ্যে এটা নাকি উপর থেকে দিলে অনেক জোস একটা ফ্লেভার আসে। সো গাইজ মুড়ি ভর্তাটা মুড়ি ভর্তা। সো গাইজ আমাদের রুই ভাই তো কি বুঝলাম না, চপর করে খাইতে আছো তুই ভাই। এখন মুড়ি ভর্তা খাবো, খেয়ে একটু পরে রিপনকে ভর্তা বানাবো। রিপন তোমার ভর্তা বানাবো। আরে আমি তো চপটা বানাবো। যাক কারো কিছু বানাইতে হবে না গাইস, আমাদের সাগর ভাই বানাইতেছে মুড়ি ভর্তা। সাগর ভাই অলসো মুড়ি মিক্সিং করে ফেলেছে। অলরেডি মুড়ি ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের সাগর ভাইয়ের হাতে মুড়ি ভর্তা
সাগর হাতটা ধুয়ে নিয়েছিল ভাই? সব কমপ্লিট। ওকে, ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে নিচ্ছে গাইজ, কোনো সমস্যা নেই সাগর। এদিকে হচ্ছে আমাদেরকে মুড়ি দেওয়া হচ্ছে গাইজ। সর্বশেষ আমাদের সাগর ভাইয়ের হাতের মুড়ি ভর্তাটা কত জোস লাগতেছে, অলসো সুতি কাবাবের ফ্লেভার এটার মধ্যে আছে। তো আমরা যদি হচ্ছে আমাদের কিন্তু রামাদান মাসে ইফতারের সময় মুড়ি ভর্তা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জায়গায় ইফতারের পার্টিতে মুড়ি ভর্তা থাকবেই। সো গাইজ সবারই পছন্দ আমাদের মুড়ি ভর্তা। সো মুড়ি ভর্তা যদি আমরা একটু বিসমিল্লাহ করে দেখি কেমন হয়েছে আজকে আমাদের এই এত সুন্দরতম ইফতারে। সাগর তুমি তো পাস হয়ে গেলা ভাই, তুমি তো ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো গাইজ মুড়ি ভর্তাটা কিন্তু অনেক 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 টেস্টি হয়েছে। সো গাইজ মুড়ি ভর্তা পর্যন্ত খাওয়া শেষ, আমাদের সবার খাওয়া শেষ। সো গাইজ ওয়েট করো, একটু পরে আমরা নামাজ পড়বো, এদিকে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নামাজ পড়বো, তারপর তোমাদের সাথে কথা হবে। A few minutes later. সো বন্ধুরা, ইফতারের যে আমাদের আয়োজনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সো গাইস ইফতার আমাদের আজকে শেষ করে ফেললাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা একটা চেষ্টা করছি যে খোলা আকাশের নিচে ইফতার করব তোমাদেরকে সাথে নিয়ে। সো গাইস আজকে ইফতার ব্লগটি শেষ করে তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছে বিদায়। আর আই হোপ এই মজাদার আকাশের নিচে ইফতার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাই ড্রোন সাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা, আরেকটি পাগলা ধামাকা এন্ড রামাদান স্পেশাল ব্লগে দেখা হবে। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।